চাকরি প্রার্থীদের দিশা দেখাতে উদ্যোগী প্রদীপন। রবিবার দিন জঙ্গলমহলের মেধাবী অথচ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চাকরি প্রার্থী তরুণ তরুণীদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা প্রদীপন। তাই রবিবার দিন পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে প্রাথমিক ও এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ মক ইন্টারভিউ বা মহড়া সাক্ষাৎকারের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। এই কর্মসূচিতে পুরুলিয়া জেলা ছাড়াও অন্য জেলা এবং অন্য রাজ্য থেকে প্রায় 200 জন শিক্ষক পদপ্রার্থী অংশগ্রহণ করেন। প্রার্থীদের অভিজ্ঞতা সঞ্চয়ের সুবিধার্থে মোট 8টি টেবিল সাজানো হয়েছিল, যেখানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও অধ্যাপক মিলিয়ে প্রায় 24 জন অভিজ্ঞ ব্যক্তি। প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণের পাশাপাশি তাদের ভুল ত্রুটিগুলো শুধরে দেন এবং আগামী দিনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রদীপনের উপদেষ্টা বিকাশ মাহাতো জানান, জঙ্গলমহলের প্রান্তিক এলাকার তরুণ তরুণীদের মেধার কোনো অভাব নেই। তারা যাতে আগামী দিনে চাকরি পরীক্ষা সফল হতে পারে সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমাদের মক টেস্টের মূল উদ্দেশ্য হলো, প্রথম কথা বলে রাখি, যেটা প্রাইমারি আর স্কুল সার্ভিস কমিশনের যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি 9-10 লেভেল, এই দুটো পর্যায়ে যে ছেলেমেয়েরা আগামী কয়েকদিনে ইন্টারভিউ দিতে যাবে, তো যাতে একটা রিয়েল ইন্টারভিউর এনভায়রনমেন্ট তারা পায়, তো সেই জন্য পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে প্রায় 200-র কাছাকাছি ছেলেমেয়ে ইন্টারভিউ দিতে এসছে। মোট 8টা টেবিলে তাদের টিচিং ডেমনস্ট্রেশন নেওয়া হচ্ছে, অর্থাৎ একবারে প্রকৃত ইন্টারভিউ বোর্ডে যেরকম তাদেরকে পড়াতে হবে সেই পড়ানোটা এখানে আমাদের এক্সপার্টরা দেখছেন। তারপরে তার পার্সোনালিটি টেস্টের জন্য কিছু একটা পর্ব রাখা হয়েছে এবং তার শেষে পার্টিকুলার কোনো ক্যান্ডিডেটের কোথায় ঘাটতি, কারো যদি কমিউনিকেশন স্কিলের সমস্যা, কারো যদি টিচিং ডেমনস্ট্রেশন ক্ষেত্রে সমস্যা, বা কারো কী করে নিজেকে উপস্থাপন করতে হয়, বা কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে কীভাবে সেটাকে সুন্দরভাবে পাশ কাটিয়ে দেওয়া যায়, বা উত্তর দেওয়ার সময় একেবারে কতগুলো সাবধানতা সচেতনতা অবলম্বন করে উত্তরগুলো দিতে হয়, এগুলো এক্সপার্টরা আমাদের টেবিলে বসে তাদেরকে ইন্টারভিউ করে সেগুলো হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। কতজন পার্টিসিপেন্টস আজকে এসছে? আজকে 160 মতো রেজিস্ট্রেশন ছিল। তো এখানে এসে দেখছি যেমন একজন মেয়ে বাঁকুড়ার কমলপুর থেকে এসছে, বা একজন মুড়িতে থাকে, পুরুলিয়াতেও বাড়ি, আদার স্টেট আদার ডিস্ট্রিক্ট থেকেও এসছে। তো সেক্ষেত্রে 160 আমাদের টার্গেট ছিল, তো এটা প্রায় 200 পর্যন্ত চলে যাবে বলে মনে করছি আমরা। বিগত দিনে কত সাফল্য এসেছে প্রদীপন থেকে? আমাদের এখান থেকে প্রদীপন থেকে সমস্ত প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন বা রেলওয়ে গ্রুপ সিটি মিলিয়ে ধরতে গেলে প্রায় 1000 খানেকের মতো আমাদের হাত দিয়ে, প্রদীপনের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে তো দেখছি যারা প্রদীপনে পড়েনি তারাও মক দিতে এসেছেন। হ্যাঁ, এটা আমরা খোলা রেখেছি যে আমাদের শুধু যারা পড়ে তারা নয়, যারা হয়তো ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছে, তো তাদের জন্য আমরা খোলা রেখেছি যে তারাও এসে আমাদের ইন্টারভিউ সেশনে অংশগ্রহণটা করুক। এবং আপনাদের উদ্দেশ্যে এই বার্তাটাই দিতে চাই যে পুরুলিয়ার মতো জেলায় এই রকম সংগঠিতভাবে করা হয়নি, তাই প্রতি রবিবারগুলোই আমরা বিভিন্ন ভেন্যুতে করব। তো আরও বেশি করে যতজন ছেলেমেয়ে এখানে পার্টিসিপেট করতে ইচ্ছুক প্রত্যেককে আমরা সেই সুযোগটা দেব, কারণ যাতে নিজেকে গ্রুমিং করতে পারে, আগামী দিনে প্রতিষ্ঠিত হতে চায়। নাম পরিচয়? আমি বিকাশ মাহাতো। আমরা এই প্রদীপন সেন্টারটা, এটা একটা এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা, সেখানে কোচিং সেন্টারটা আমরা 10 বছর আগে প্রতিষ্ঠিত করেছি, যেখানে এমনও ছেলেমেয়ে আছে যারা একেবারেই বিনামূল্যে আমরা পড়িয়ে থাকি। আপনার এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে রেজিস্ট্রেশন লিঙ্ক একটা দিয়ে দেওয়া হয়, যেই লিঙ্কটা ফিল আপ করবে সেই মুহূর্তে আমাদের ডেটাবেসে ওই ক্যান্ডিডেটদের যাবতীয় ডিটেলস অটো জেনারেটেড হয়ে আমাদের হাতে চলে আসে। সেই লিস্টটা আমরা প্রিন্ট আউট করি। আপনারা দেখছেন পিছনে রেজিস্ট্রেশন টেবিল আছে, সেখান থেকে তার আগেই কে কত নম্বর টেবিলে পড়ছে সেটা আমরা জানিয়ে দিই। আর সেই রেজিস্ট্রেশন টেবিল থেকে সমস্ত রকম হেল্প করে আলাদা আলাদা করে যার যেখানে টেবিল সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই যেরকমগুলো আছে, এখন সরকারি চাকরি বিজ্ঞপ্তি বেরোনোর পরে সেটা পাওয়া তো একটা লেন্দি প্রসেস এবং বেশ লড়াইয়ের মাটি কামড়ে থাকতে হয়। তো সেই জায়গাটা আমরা 10-12 বছর ধরে করে আসছি, আগামী দিনে করে যাব। আমরা তো চাকরি বাকরি করছি, আগামী দিনে তরুণ প্রজন্মের তরুণীরা, নতুন প্রজন্মের যারা আছে তারা প্রতিষ্ঠিত হোক, সরকারি চাকরি পাক। প্রাইমারির ক্ষেত্রে 12,500-13 হাজার মতো ভ্যাকেন্সি, এসএলএসটির ক্ষেত্রে 35-40 হাজার মতো ভ্যাকেন্সি, অনেকগুলো ছেলেমেয়ে প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের উদ্দেশ্য। বলরামপুর থেকে আসা সঙ্গীতা চন্দ্র জানায়, অনেক সময় ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমরা ঘাবড়ে যাই, তাই আজকের এই মহড়া আমাদের মনের ভয় অনেকটাই কাটিয়েছে। এখানে আমি প্রাইমারি ইন্টারভিউর জন্য মক দিতে এসেছি। এই মকে কি সাহায্য হচ্ছে আপনাদের? হ্যাঁ, মকে পার্সোনালি অনেক উপকৃত হচ্ছি। এটা নিয়ে হয়তো আমি 4 বার মক দিচ্ছি, আর এখানে আমার যে ভুল ত্রুটিগুলো সেগুলো সব নিখুঁতভাবে বলে দেওয়া হয়। এখানে ডেমোতেও অনেক সাহায্য হচ্ছে
এবং এখানে ফিডব্যাকটাও অনেক মানে হেল্পফুল। আচ্ছা, মক দিয়ে দিলেন আপনি? না, আমার এখন একটু দেরি আছে। দেরি আছে, আগে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, আগে 3বার দিয়েছি। এই 3বার দিয়ে সেলফ কনফিডেন্স কতটা বিল্ড হয়েছে আপনার? হ্যাঁ, আগের থেকে অনেকটাই বেড়েছে সেলফ কনফিডেন্স। আগে অনেক বেশি নার্ভাস হয়ে পড়তাম, এখন অতটা আর নার্ভাস লাগে না। আচ্ছা, অনলাইনে পড়াশোনা করি প্রদীপন থেকেই, আর এখানে শুধু আমি মক দিতে আসি। হ্যাঁ, মাস্টারমশাই খুবই ভালো, আর বিশেষ করে বিকাশ স্যার খুবই হেল্পফুল, অনেক বেশি সাহায্য করছেন এই মকগুলো আয়োজন করে, আর আগামীতেও আবার মক দিতে আসবো। নিউ বিষয় সম্পর্কে জেনে যাওয়াটা খুবই জরুরি আমার বলে মনে হয়। এবং আরেকটা জিনিস, যে নিজের সম্পর্কে আপনি কিছু বলুন, নিজের সম্পর্কে সে যখন ব্যাখ্যা করবে, এবং সে কিন্তু তার লুপহোলগুলো কখনোই প্রকাশ করবে না। যেটা সে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, সেই দিকটা সে বলবে। যদি আমার সম্পর্কে বলতে গিয়ে হবি হিসাবে বলে এলো যে আমি রান্না করতে পারি, কিন্তু তখনই জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনি কী কী রান্না করেছেন, আপনার রান্না করার প্রয়োজন কেন? এই উত্তরগুলো যদি সঠিক না দিতে পারে, সাবলীলভাবে না দিতে পারে, তাহলে কিন্তু একটা নেগেটিভ দিক চলে আসছে। সবসময় আমাকে মানে ইন্টারভিউর যারা আছে তাদের কাছে আমাকে পজিটিভনেস দেয়। আচ্ছা, এছাড়াও আর কোন কোন বিষয় জানা প্রয়োজন মনে হয় আপনাদের এই মুহূর্তে? এছাড়া নিজে এখন যেহেতু ডেমো একটা বিষয় এসছে, ডেমো ক্লাসে বিগত দিনে কিছুদিন ডেমো ক্লাসটা নেওয়া হতো না, শুধু পার্সোনালাইটেস নেওয়া হতো। এখন ডেমো যদি ক্লাস নেওয়া হবে, সেহেতু একটা এমন বিষয় স্থির করে দিল যে সেটা সে খুব ভালোভাবে সেই ক্লাস ডেমনস্ট্রেশন দিতে পারবে। ঠিক। আমার নাম চঞ্চল ঘোষ, আমি মামুন্ডি হাই স্কুলে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক।